অনেক দিন তোমাদের সাথে ভিডিও শেয়ার করা হয় না, তো কেন হয় না কারণটা চলো তোমাদের আজ খুলে বলি। আমার বোনের দাঁতে ক্লিপ লাগাবে, প্লাস ওর দাঁতে কিছু সমস্যা আছে। মানে ওর যেমন দুধ দাঁতটা ভাঙেনি, অলরেডি দুধ দাঁতের ওপরের মাড়িতে একটা দাঁত চলে এসেছে। সবই ঠিক ছিল, তার মধ্যে গিয়ে বলেছিল ডাক্তারে 5টা দাঁত তুলতে হবে, তার মধ্যে একটা সার্জারি হবে আর 4টা দাঁত নর্মালভাবেই তোলা হবে। আর আমার মা একটু ভয় করছিল, কারণ আমার মায়ের ওখানে আক্কেল দাঁতের অপারেশন হয়েছে, বাট আমার মায়ের প্রায় 3 মাস হয়ে গেল অপারেশন হওয়া। এখন অবধি আমার মায়ের কিন্তু দাঁতে অবশটা কাটেনি, তার জন্য মা কিন্তু একটু ভয় করছিল আর বোনকে নিয়ে অনেক টেনশন করছিল। বাট আমার বোনের দাঁতের যা কন্ডিশন ছিল, ওকে কিন্তু করতেই হতো, কারণ ও দুধ দাঁতটা ভাঙেনি, অলরেডি মাড়িতে একটা দাঁত চলে এসেছিলো তার জন্য। প্লাস ওর দাঁতটা একটু টেরা ব্যাকা আছে, তার জন্য ওকে ক্লিপ লাগাতে হবে। আর ও এই দাঁত তুলতে গিয়ে কিন্তু অনেকটাই অসুবিধায় পড়ে। প্রথম দিন দাঁত তুলতে গিয়ে মানে ডাক্তাররা যখন দাঁত তুলে দেখে অলরেডি দাঁত আছে, তো ডাক্তাররা ভেবেছিল দাঁত হয়তো ভেঙে গেছে, তার জন্য ওরা অনেক খোঁজাখুঁজি করেছিল, সেদিনও অনেক কষ্ট পেয়েছিল। আর 3 নম্বর দাঁতটা যখন ও তুলতে যায়, ডাক্তারটা ওর দাঁত তুলতে গিয়ে কিন্তু একটুখানি দাঁত ভেঙে গিয়েছিল, মানে ভেতরে থেকে গিয়েছিল। তো একটা সিনিয়র ডক্টর দিয়ে ওখানটা ওর কেটে দেখা হয়, মানে দাঁত কিন্তু তখন বেরোয়নি। তো বলেছিল এখন আপাতত 6টা সেলাই করে দিচ্ছি, 1 সপ্তাহ পরে এসে সেলাই কেটে কিন্তু এক্সরে করে দেখা যাবে, যদি ভেতরে দাঁত আবার থেকে যায় ওই সেম জায়গায় কিন্তু আবার কাটতে হবে। তো ওটা নিয়ে মা একটু টেনশনে ছিল, একটু ভেঙে পড়েছিল মা, কারণ ছোট বাচ্চা, বুঝতে পারছো মুখের মধ্যে কাটাছেঁড়া করা কতটা পরিমাণ কষ্ট, কিছু খেতেও পাচ্ছিল না ভালো করে। আলহামদুলিল্লাহ আমরা কিন্তু রিপোর্ট করে দেখি যে না, ওর মুখের ভেতরে কিন্তু কোনো দাঁত নেই। তো চলো এক্সরে রুম থেকে যাওয়ার পরে কিন্তু আমরা চলে যাব ওর যেখানে সেলাইটা কাটবে ওখানে। সেলাই কাটার পরে কিন্তু যেখানে ও ক্লিপ লাগাবে ওখানে আজ ট্রিটমেন্ট শুরু হবে বলেছিল, বাট আনফর্চুনেটলি আজকে ট্রিটমেন্ট ওর হয়নি। ডাক্তারে বললো একটু রেস্ট নিতে। আর দেখো মানে ভেতরে কিন্তু একটু পরেই তোমাদের আমি দেখালাম সেলাইটা কিন্তু অনেকটা বড় হয়ে আছে। আর এইসব দেখে লিটারেলি আমার মাথা পুরো ব্যথা করছিল, মানে আমার বোন কীভাবে এগুলো সহ্য করছে জানি না, বাট আমি যে আপছুতে আমি একদম এগুলো সহ্য করতে পারতাম না। তারপরে চলে যাচ্ছিলাম নিচে, আমার প্রচণ্ড পরিমাণে খিদে পেয়ে গেছিলো, তার জন্য কিন্তু খাবার খেতে। তো ফার্স্টে কিছু চিপস আর বিস্কিট কিনে নিলাম। আমার মা আমাকে বকছিলো এগুলো খেয়ে কি পেট ভরে। দেন চলে গেছিলাম বিশাল মলে, কিছু কেনাকাটা করে আবার আমরা চলে যাব বাড়ি। তবে আজকের মতো আসি।